আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, কোরবানির ঈদের জন্য স্পেশালি আজকে আমি আপনাদের জন্য গরুর কলিজা ভুনা নিয়ে এসেছি। খুবই মজাদার এই রেসিপিটা, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। 50 গ্রাম সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হতে দুটো তেজপাতা, দুটো দারুচিনি, 4টে এলাচ, 4টি লবঙ্গ দিয়ে দিলাম। তার উপরে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। ওই সময় কিন্তু আমি লবণটা দিয়েছি, যেটা দেখানো হয়নি। 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে 1 মিনিট কষিয়ে নেব। তারপর আমি একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম, আর টমেটোর উপরে কিছু মশলা দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কালো মরিচের গুঁড়ো, আর 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, আর গরম মশলা 1/4 চামচ। এই মশলা আমি দিলাম, আর একটু একটু করে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষতে হবে। টমেটো মশলার সাথে যেন গলে মিশে যায় সেরকম কষতে হবে। কষানোর টাইমটা প্রায় 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট এইভাবে একটু একটু করে পানি দিয়ে মশলাটাকে কষাবেন। তারপরে আরেকটু পানি দেব, দিয়ে এটাকে প্রায় 5 মিনিট আমি মাঝারি আঁচে বসিয়ে রাখবো, যাতে টমেটো খুব ভালোভাবে গলে যায় আর পেঁয়াজ মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো দেখুন, খুব ভালোভাবে গলে গেছে আর মিশে গেছে, আর পানিটাও শুকিয়ে গেছে। এবার আমি গরুর কলিজাকে ধুয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম 500 গ্রাম। ছোটো ছোটো করে পিস করে রেখেছিলাম। এটা দিয়ে কষতে হবে। কষানোর কাজটা একটু ধৈর্য ধরেই করতে হবে, আমি সবসময় বলি। তো এটা 5 মিনিট ধরে আপনাকে কষাতে হবে। যত কষাবেন ততই এর স্বাদ কিন্তু বাড়বে। তো কষাতে কষাতে দেখবেন এর রঙটা অনেক কালচে ধরনের হয়ে গেছে, তখনই জানবেন খুব ভালোভাবে কষানো হয়েছে। তবু আরেকটু পানি দিয়ে কষিয়ে নেবেন। এইভাবে একটু একটু করে পানি দিয়েও কলিজাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে আর একটু বেশি পানি দেব, দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব। পানিটা প্রায় আমি এখানে 500 মিলির মতো দিয়েছি। আর পানিটা অবশ্যই গরম পানি দেবেন, কখনোই নর্মাল রুম টেম্পারেচারে থাকা বা ঠান্ডা পানি দেবেন না, তা নাহলে কুকিং প্রসেস বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে রান্নার স্বাদ কিন্তু অনেক কমে যাবে। তো দেখুন 10 মিনিট হয়ে গেছে। এটাকে কম আঁচে আমি বসিয়ে রেখেছিলাম, কম আঁচে বসিয়ে এটাকে রান্না করেছি। আর 10 মিনিট পর ঢাকনা খুলে দেখছি একটু ঝোল রয়েছে, তো এটাকে একটু শুকিয়ে নেব জাস্ট, আর কিছু না। এটা হয়েই গেছে, রান্না একদম কমপ্লিট। এটা কম আঁচে বসিয়ে একটুখানি শুকিয়ে নেব, প্রায় 2 মিনিটের মতো রান্না করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রাখবো। তারপরে পরিবেশন করে নেব। আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। ফ্রেন্ডস, আজকের রেসিপি যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন, তার সাথে প্রচুর শেয়ার করবেন, তার সাথে একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন। আল্লাহ হাফিজ।